নমস্কার বন্ধুরা, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আমার আর একটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। এই কয়েকদিন আগে আমাদের যে হসপিটালের মালিক অর্থাৎ আমাদের বড় স্যার আমাদের নিউরো সার্জারি ডিপার্টমেন্ট, তার মধ্যে ওটি প্লাস আমাদের আইসিইউ ওয়ার্ড মানে নিউরো ডিপার্টমেন্টে সবার জন্য একটা ডিনার পার্টির আয়োজন করেছিলেন আর কি। বেশ বড়সড়ই পার্টিটা ছিল। এবার এই পার্টি দেওয়ার প্রধান কারণ ছিল আমাদের প্রচুর কেস হয়েছিল গত মাসে, প্রচুর পেশেন্টের ওটি হয়েছিল আর সবাই প্রচুর কাজ করছিল। এবার স্যার নিজের চোখে দেখেছে সবাই কতটা পরিশ্রম দিয়ে কতটা খেটে খুঁটে কাজ করছিল, তাই স্যার খুশি হয়ে সবার জন্য একটা বেশ বড়সড় পার্টির আয়োজন করছিলেন। সেই পার্টিরই কিছু মুহূর্ত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের আমার এই ছোট্ট ব্লগটার মাধ্যমে আর কি। প্রথমে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের স্টার্টার দিয়ে দিয়েছিল। স্টার্টারের মধ্যে অনেকগুলো আইটেমই ছিল, প্রায় 4-5 ধরনের আইটেমই ছিল। তারপরে এই যে আমাদের স্যার চলে আসছিলেন, উনি ছিলেন কিছুক্ষণ সবার সঙ্গে মোটামুটিভাবে সেলফি টেলফি তুলে ফটো টটো তুলে তারপরে উনি চলে গেছিলেন। তারপরে তো আমরা ওখানে খাওয়া দাওয়া শেষ করে চলে গেছিলাম এখানে মানে পূর্ণিমা অ্যাপার্টমেন্টে, পূর্ণিমা ইন্টারন্যাশনালের সবথেকে মানে অ্যাট্রাকটিভ প্লেস এই যে সুইমিং পুলটা, এখানে কয়েকটা ফটো টটো তুলতে চলে গেছিলাম। আর পুলের সাইডটা এত সুন্দর, আর এখানে ছাদের উপরে উঠলে পুরো কুচবিহার শহরটাকে দেখা যায়। এই যে জলটা দেখছেন কত সুন্দর, এখানে দেখলেই মনে হয় স্নান করতে ইচ্ছে করে। আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে স্টার্টার দিয়ে দিয়েছিল, তারপরে ডিনার মানে মেন কোর্সটা অনেক দেরি করে দিয়েছিল। এর ফলে অনেকটা টাইম আমরা কি করব এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিলাম। আর দেরি করে দিতে ভালোই হয়েছে, একটু ঘুরে ফিরে বেড়াতে আমাদের খিদাও পেয়েছিল। পরে একটু ভালো করে খেতে পেরেছি, নাহলে স্টার্টারের সঙ্গে সঙ্গে যদি ডিনারটা দিয়ে দিত তাহলে হয়তো খাওয়া যেত না। পরে তো আবার গেছিলাম ওখানে পুলের মধ্যে। এই যে কি সুন্দরভাবে, বেশ ভালো জায়গাটা, বেশ সুন্দরভাবে সাজানো আর কি। তারপরে আমরা চলে গেছিলাম মেন কোর্সে খেতে। মেন কোর্সের মধ্যে ছিল স্যালাড, জিরা রাইস, নান ছিল, একটা সবজি ডাল ছিল, পনির ছিল, এটা হলো ওই যে কাতলা, সর্ষে কাতলা, তারপরে মাটন ছিল আর কি। এই যে সব কিছু একসঙ্গে নিয়েছিলাম, কারণ বারবার যেতে আমার আবার লজ্জা লাগে। আর শেষ পাতে ছিল গোলাপ জামুন আর একটা চাটনি। তারপরে যে আইসক্রিমটা ছিল আমি তো জানতাম না, পরে গিয়ে আবার এরা যখন খাচ্ছিল, এদের সঙ্গে তো আবার রুমে ফিরবো, তাই এরা যখন খাচ্ছিল ততক্ষণে বসে বসে প্রায় 3-4টা আইসক্রিম খেয়েছি। পরে এই যে